প্রিয় শিক্ষার্থী, যুক্তিবিদ্যার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক এই অধ্যায় নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক এই অধ্যায় আলোচনা করার পূর্বে তোমাদেরকে আমি বলতে চাই আগে যুক্তিবিদ্যা কি, আর এই প্রায়োগিক দিক এই অধ্যায়ে কি নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক এই অধ্যায়ে যুক্তিবিদ্যার সঙ্গে বিভিন্ন বিষয়ের কীরকম সম্পর্ক রয়েছে, আর বিষয়গুলি হচ্ছে কি কি, যেমন ধরো দর্শনের সঙ্গে, নীতিবিদ্যার সঙ্গে, তারপরে হচ্ছে নন্দন তত্ত্বের সঙ্গে, তারপর কম্পিউটার শিক্ষার সঙ্গে এই সম্পর্কগুলো কোন ধরনের সেগুলি নিয়েই আলোচনা করা হচ্ছে। আর আমরা জানি যুক্তিবিদ্যায় মূলত আলোচনা করা হয় যুক্তিবিদ্যা নাকি একটা কলা নাকি বিজ্ঞান। এখন আমরা জানি যুক্তিবিদ্যায় একাধারে বিজ্ঞান এবং কলা উভয়ই। তাহলে দেখা যাচ্ছে যুক্তিবিদ্যা জ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে যুক্তিবিদ্যার বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে না। তাহলে জ্ঞানের প্রতিটা শাখাতেই যখন যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্তিবিদ্যার একটা সম্পর্ক রয়েছে। আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যার যে সম্পর্কিত অধ্যায় প্রায়োগিক দিক, এই প্রায়োগিক দিকের একটা অংশ হচ্ছে যুক্তিবিদ্যার সঙ্গে নন্দন তত্ত্বের সম্পর্ক। আজকে আমি তোমাদেরকে যুক্তিবিদ্যার সঙ্গে নন্দন তত্ত্বের সম্পর্কটা পড়াবো। যুক্তিবিদ্যার সঙ্গে নন্দন তত্ত্বের সম্পর্ক পড়ানোর আগে আমাকে বলতে হবে আগে যুক্তিবিদ্যা কাকে বলে। অর্থাৎ যে কোনো সম্পর্ক আলোচনার পূর্বে আগে বলতে হবে দুটোরই সংজ্ঞা বা দুটো আগে কি। অর্থাৎ আমাকে আগে বলতে হবে যুক্তিবিদ্যা কাকে বলে বা যুক্তিবিদ্যা কি, আর বলতে হবে নন্দন তত্ত্ব কাকে বলে বা নন্দন তত্ত্ব কি। এরপরে আসবে যুক্তিবিদ্যার সঙ্গে নন্দন তত্ত্বের একটা সাদৃশ্য, তারপরে আসবে বৈসাদৃশ্য, তারপরে আসবে উভয়ের মধ্যে মিল। আমাদেরকে এই ভাগে ভাগে পড়তে হবে জিনিসটা। প্রথমে আমি বলছি যুক্তিবিদ্যা কাকে বলে। তোমাদেরকে আমি গত ক্লাসেও বলেছি, আজকেও আবার বলছি, যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে তাকে যুক্তিবিদ্যা বলে। তাহলে তোমরা কিন্তু এখানে একটা জিনিস দেখেছ, যুক্তিবিদ্যা ভুলটাকে বাদ দিয়ে সত্যটাকে ধরে রাখে। এটা হচ্ছে যুক্তিবিদ্যার একটা আদর্শ। তাহলে দেখা যাচ্ছে যে এই আদর্শটা যুক্তিবিদ্যার একটা অনেক বড় বিষয়। মূলত যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। আর অনুমানটা কি? অনুমান হচ্ছে জানার মাধ্যমে অজানাকে জানার যে প্রক্রিয়া তাকে বলা হয় অনুমান। আর অনুমান এটার একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি, যেমন দূরে ধোঁয়া দেখা যাচ্ছে, সেই ধোঁয়া দেখা গেলে আমি মনে করছি সেখানে আগুন আছে। বাস্তবে আমরা শুধু ধোঁয়াটাই দেখছি, এই ধোঁয়াটা আমাদের কাছে একটা জানা বিষয়, কিন্তু যেহেতু আমি আগুনটা দেখছি না, আগুনটা হয়ে যাচ্ছে আমাদের কাছে অজানা বিষয়। তাহলে আমি জানার মাধ্যমে অজানাকে জানছি, জানাটা ধোঁয়া আর অজানাটা হচ্ছে আগুন। তাহলে জানার মাধ্যমে অজানাকে জানার প্রক্রিয়াকে বলা হয় অনুমান। তোমাদের কিন্তু অনুমানের এই সংজ্ঞাটা প্রত্যেককে শিখতে হবে, কেননা জ্ঞানের প্রশ্নে তোমাদেরকে এই সংজ্ঞাটা দেয়া হবে। এরপরে তাহলে তোমরা বুঝে গেলেও যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। তাহলে দেখা যাচ্ছে যে যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার সম্পর্কিত বা অনুমান, চিন্তার নিয়মাবলীর বিজ্ঞানও বলা হচ্ছে। তাহলে মূলত যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। তাহলে এখন এখানে সঙ্গে এটা হয়ে গেল যুক্তিবিদ্যার সত্যকে অর্জন করছে, মিথ্যাকে বর্জন করছে, এটা হচ্ছে তার আদর্শ। আর অনুমানের নিয়মগুলি
বাস্তবে প্রয়োগ করে কিভাবে সত্যকে অর্জন করা যায় সেই নিয়মটা শেখাচ্ছে কিন্তু যুক্তিবিদ্যা। আমি আবারও বলছি, অনুমানের নিয়মগুলি বা যুক্তি পদ্ধতির নিয়মগুলি বাস্তবে প্রয়োগ করে কিভাবে সত্যকে অর্জন করা যায় সেটাই শেখাচ্ছে যুক্তিবিদ্যা। তাহলে আমি এতক্ষণ তোমাদেরকে যুক্তিবিদ্যা সম্পর্কিত কিছু তথ্য দিলাম। এখন আমি বলছি নন্দন তত্ত্বটা কি। আমি বোর্ডে একটা সংজ্ঞা লিখে দিয়েছি। নন্দন তত্ত্ব মূলত সৌন্দর্য বিষয়ক একটা বিজ্ঞান। কি বলেছি? নন্দন তত্ত্ব হচ্ছে সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান। তাহলে সংজ্ঞাটা তোমরা দেখো, যে বিদ্যা সৌন্দর্য চর্চার নিয়ম কানুন প্রণয়ন করে এবং সেগুলিকে বাস্তবে প্রয়োগ করে সুন্দরভাবে জীবনযাপন করার নির্দেশনা দেয় তাকে নন্দন তত্ত্ব বলে। প্রথমেই বলছি, যে বিদ্যা সৌন্দর্য চর্চার নিয়ম কানুন প্রণয়ন করে, অর্থাৎ কিভাবে তোমাকে সুন্দরভাবে চলতে হবে সেটার একটা নিয়ম শেখাবে নন্দন তত্ত্ব। শুধু শেখালে তো হবে না, সেই শেখানোর বিষয়টাকে বাস্তবে প্রয়োগ করে জীবনটাকে কিভাবে সৌন্দর্যমণ্ডিত করা যায় সে যে বিদ্যা সেটা শেখাবে, সেটাকে বলা হচ্ছে নন্দন তত্ত্ব। তাহলে এটাই বোঝা যাচ্ছে নন্দন তত্ত্ব মূলত সৌন্দর্য নিয়ে আলোচনা করে। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ সৌন্দর্যের পূজারী, অর্থাৎ সৌন্দর্যের পিপাসা বা সৌন্দর্য বিষয়ে আমরা সবাই কিন্তু মোটামুটি জ্ঞান অর্জন করে থাকি। এই পিপাসাটাকে, সৌন্দর্যের যে একটা পিপাসা সব মানুষের রয়েছে, এই পিপাসাটাকে কিন্তু আমরা সবসময় বাস্তবে রূপ দিতে চাই। যেমন অনেকে কিন্তু গান শেখে বা গান সুন্দর গান করে, বা অনেকে অনেক সুন্দর নাচ করে, বা অনেকে ছবি আঁকতে পছন্দ করে, অনেকে বাগান করতে ভালোবাসে। এগুলি কিন্তু সবগুলি এক একটা হচ্ছে সৌন্দর্য চর্চা। অর্থাৎ গান করা, ছবি আঁকা বা নাচ করা, এগুলি সবগুলি কিন্তু সৌন্দর্য চর্চারই এক একটা অংশ। অর্থাৎ আমাদের ভেতরে যে একটা সৌন্দর্যের পিপাসা রয়েছে, এটাকে কিন্তু আমরা বাস্তবে রূপ দিয়ে কিভাবে আমরা আমাদের জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করা যায় সেই চিন্তাই আমরা করে থাকি। সেটাকেই বলা হচ্ছে নন্দন তত্ত্ব। প্রাচীনকালে গ্রিকরা কিন্তু এই সৌন্দর্যের পিপাসু ছিলেন, অর্থাৎ তারা নন্দন তত্ত্বে বিশ্বাসী ছিল। তাদের কাছে ছিল সত্য, সুন্দর, মঙ্গল, এই তিনটাই তাদের আদর্শ ছিল। মূলত তারা মনে করত যে সত্যের সঙ্গে সুন্দরের একটা সম্পর্ক আছে। তাহলে দেখা যাচ্ছে তারা মূলত এই গ্রিক সভ্যতার সময় থেকেই এই নন্দন তত্ত্ব নিয়ে আলোচনাটা শুরু। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে যুক্তিবিদ্যায়ও সত্য সুন্দর আছে, সেরকম কিন্তু নন্দন তত্ত্ব সত্য সুন্দরটা আছে। যুক্তিবিদ্যায় সুন্দর নেই, কিন্তু সত্যটাকে ধরে রাখা আছে। তাহলে আমি তোমাদেরকে শুরুতেই বলেছি যে এটা হচ্ছে যুক্তিবিদ্যার আদর্শ, কি সত্যকে ধরে রাখি, মিথ্যাকে বর্জন করে। সেরকম কিন্তু একটা আদর্শ হচ্ছে যে সত্য, সেটা হচ্ছে নন্দন তত্ত্বের একটা আদর্শ। তাহলে আমি তোমাদেরকে যেটা বোঝাতে চেয়েছি, নন্দন তত্ত্বটা কি, যে সৌন্দর্য চর্চার নিয়ম, যে বিদ্যা সৌন্দর্য চর্চার নিয়ম কানুনগুলি আবিষ্কার করে এবং সেগুলিকে বাস্তবে প্রয়োগ করে কিভাবে জীবনকে সুন্দর করা যায় সেই সংক্রান্ত নির্দেশ দিয়ে থাকে, তাকে বলা হচ্ছে নন্দন তত্ত্ব। এখন আমি তোমাদেরকে যুক্তিবিদ্যা কি, নন্দন তত্ত্ব কি দুটোই বললাম। এখন বলবো এই দুটোর মধ্যে সম্পর্ক অর্থাৎ সাদৃশ্য কি। যে কোনো বিষয়ে সম্পর্ক লিখতে গেলে প্রথমে লিখতে হবে দুটো সংজ্ঞা বা দুটো কি, তারপর লিখতে হবে সাদৃশ্য, তারপর লিখতে হবে বৈসাদৃশ্য, তারপর লিখতে হবে সম্পর্ক। এখন আমি তোমাদেরকে বলবো দুটোর মধ্যে সাদৃশ্য কি। যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্ব উভয়ে আদর্শমূলক বিজ্ঞান। তাহলে আমি প্রথমেই বলেছি যুক্তিবিদ্যার একটা আদর্শ আছে। আদর্শটা কি? সেটা হচ্ছে সত্যকে অর্জন করা, মিথ্যাকে বর্জন করা। তাহলে নন্দন তত্ত্বের আদর্শটা কি? নন্দন তত্ত্বের আদর্শ হচ্ছে যে সৌন্দর্য চর্চাটা যে নিয়ম, সেই নিয়মটাকে বাস্তবে প্রয়োগ করে কিভাবে জীবনকে সুন্দর করা যায় সেটা শেখায় নন্দন তত্ত্ব।
তাহলে সত্যকে অর্জন করতে শেখাচ্ছে যুক্তিবিদ্যাও, আবার সত্যকে অর্জন করতে শেখাচ্ছে নন্দনতত্ত্ব। তাহলে অনুমানের নিয়মগুলি বাস্তবে প্রয়োগ করে কিভাবে সত্যকে অর্জন করা যায় সেটা শেখাচ্ছে যুক্তিবিদ্যা। আর সৌন্দর্য চর্চার নিয়ম কানুনগুলো বাস্তবে প্রয়োগ করে কিভাবে জীবনকে সুন্দর করা যায়, হ্যাঁ, সত্যের কাছাকাছি নেওয়া যায়, সেটা শেখাচ্ছে নন্দনতত্ত্ব। তাহলে উভয়েরই আদর্শ আছে। একজনের আদর্শ হচ্ছে সত্যকে অর্জন করা, আরেকজনের আদর্শ হচ্ছে নিয়মকানুন প্রয়োগ করে বাস্তবে কিভাবে জীবনকে সুন্দর করা যায়, তোলা যায়। তাহলে যুক্তিবিদ্যা, নন্দনতত্ত্ব উভয়ে আদর্শমূলক বিজ্ঞান। এরপরে আসো যুক্তিবিদ্যা, নন্দনতত্ত্ব উভয়ে ব্যবহারিক বিজ্ঞান। তোমাদেরকে কিন্তু যখন যুক্তিবিদ্যার সংজ্ঞা পড়াচ্ছিলাম তখনই কিন্তু বলে দিয়েছি যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে। গত ক্লাসে বলেছি ব্যবহারিক বিজ্ঞানকে কিন্তু কি বলা হচ্ছে, বিজ্ঞান কোনটা, যেই বিষয়টা বাস্তবে প্রয়োগ করে আমরা জ্ঞান অর্জন করতে পারি। যেমন ধরো কৃষিবিদ্যা, আমরা কৃষি সম্পর্কে জ্ঞান অর্জন করে সেটা কিন্তু আমরা বাস্তবে প্রয়োগ করতে পারছি, সুতরাং সেটা একটা কলা। তাহলে দেখা যাচ্ছে যে যুক্তিবিদ্যা এবং নন্দনতত্ত্ব, যুক্তিবিদ্যাকে আমরা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করছি। এখন নন্দনতত্ত্ব কিন্তু আমরা সৌন্দর্য বিষয়ের যে নিয়ম কানুনগুলি আমরা শিখছি সেটা কিন্তু বাস্তবে নন্দনতত্ত্বের ক্ষেত্রে আমরা প্রয়োগ করছি। যেমন যে সুন্দর ছবি আঁকা শিখেছে বাস্তবে কিন্তু সে আঁকা আঁকছে, যে রান্না শিখছে সে রান্না করছে, যেমন যে গান শিখেছে সে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে গান করছে। অর্থাৎ ব্যবহারিক ক্ষেত্রে তার সৌন্দর্যকে, তার সৌন্দর্য চর্চাটাকে বাস্তব জীবনে প্রয়োগ করছে। তাহলে দুটোই কিন্তু ব্যবহারিক বিজ্ঞান। আমি আবারও বলছি, যুক্তিবিদ্যা ব্যবহারিক বিজ্ঞান, সেটা আমি আগেই বলেছি যে ব্যবহারিক বিজ্ঞান মানে হচ্ছে কলা, অর্থাৎ আমরা যেটা শিখছি সেটা সেই অর্থাৎ যুক্তি পদ্ধতি বা অনুমানের নিয়মগুলি বাস্তবে প্রয়োগ করছি। আমরা যেটা শিখছি সেটা কিন্তু বাস্তবে প্রয়োগ করছি। সেরকম নন্দনতত্ত্ব কিন্তু যেটা ওরা চর্চা করছে, যেটা শিখছে সেটা কিন্তু বাস্তবে প্রয়োগ করছে। মোট কথা সৌন্দর্য বিষয়ে বিজ্ঞান বা নন্দনতত্ত্ব হচ্ছে পুরোটাই ব্যবহারিক বিজ্ঞান। তাহলে যুক্তিবিদ্যা, নন্দনতত্ত্ব উভয়ই ব্যবহারিক বিজ্ঞান। তাহলে এক নাম্বার হচ্ছে উভয়ে আদর্শমূলক বিজ্ঞান, উভয়ের মধ্যে মিল, আবার উভয়ে ব্যবহারিক বিজ্ঞান, উভয়ের মধ্যে এদিকেও মিল আছে। এখন তোমাদেরকে বলবো উভয়ের মধ্যে বৈসাদৃশ্য বা পার্থক্যগুলো কী কী। প্রথম পার্থক্য হচ্ছে উভয়ের আলোচ্য বিষয় ভিন্ন। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি আমি শুরুতেই বলেছি, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। আর নন্দনতত্ত্বের আলোচ্য বিষয় কি, নন্দনতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে সৌন্দর্য বা সুন্দর। তাহলে একজন আলোচনা করছে, আলোচ্য বিষয় নিয়েছে অনুমানকে, আরেকজন আলোচ্য বিষয় নিয়েছে সৌন্দর্য। তাহলে আমরা কিন্তু এখানে অনেকগুলি মিল পাওয়া সত্ত্বেও দেখছি যে তাদের মধ্যে অমিলও রয়েছে। তারপরের অমিলটা কি বা বৈসাদৃশ্য কি, যুক্তিবিদ্যা, নন্দনতত্ত্ব উভয়ের নিয়মাবলী ভিন্ন। একজন অনুমানের নিয়মাবলী বাস্তবে প্রয়োগ করছে, অর্থাৎ যুক্তিবিদ্যা অনুমানের নিয়ম বাস্তবে প্রয়োগ করে, অর্থাৎ অনুমান বা যুক্তি পদ্ধতির নিয়ম বাস্তবে প্রয়োগ করে সত্যকে অর্জন করছে। কিন্তু নন্দনতত্ত্ব কিন্তু ভিন্ন নিয়ম, কি সৌন্দর্য চর্চার নিয়ম। তাহলে যুক্তিবিদ্যায় দেখা যাচ্ছে যে অনুমান বা যুক্তি পদ্ধতির নিয়ম কানুন নিয়ে আলোচনা করছে, আর নন্দনতত্ত্বে দেখা যাচ্ছে যে সৌন্দর্য চর্চার নিয়ম কানুন নিয়ে আলোচনা করছে। তাহলে আমরা কিন্তু এই আজকে যে বিষয়টা নিয়ে পড়েছি সেই বিষয়টা হচ্ছে কি, যুক্তিবিদ্যার সাথে নন্দনতত্ত্বের সম্পর্ক কি। তাহলে যুক্তিবিদ্যার সঙ্গে নন্দনতত্ত্বের যেমন সম্পর্ক সাদৃশ্যও রয়েছে, তেমনি বৈসাদৃশ্য রয়েছে। সাদৃশ্যগুলি হচ্ছে কি কি, উভয়েই হচ্ছে আদর্শমূলক বিজ্ঞান এবং উভয়েই কিন্তু ব্যবহারিক বিজ্ঞান। আর বৈসাদৃশ্যগুলি কি কি, যুক্তিবিদ্যা আলোচ্য বিষয় এবং নন্দনতত্ত্বের আলোচ্য বিষয় ভিন্ন, আবার উভয়ের অর্থাৎ যুক্তিবিদ্যা এবং নন্দনতত্ত্ব উভয়ের নিয়মাবলীগুলিও ভিন্ন। দুইটা বিষয়ে ভিন্ন ভিন্ন নিয়মাবলী নিয়ে আলোচনা করে। সুতরাং এখন আমি তোমাদেরকে আবার আরেকবার বলছি,
যুক্তিবিদ্যা হচ্ছে যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, তাকে যুক্তিবিদ্যা বলে। আর নন্দন তত্ত্ব হচ্ছে যে বিদ্যার সৌন্দর্য চর্চার নিয়মকানুন প্রণয়ন করে এবং সেগুলিকে বাস্তবে প্রয়োগ করে কীভাবে সুন্দরভাবে জীবনযাপন করা যায় তার নির্দেশনা প্রণয়ন করে, তাকে বলা হচ্ছে নন্দন তত্ত্ব। তোমরা আশা করি আজকের এই প্রশ্নটা বুঝেছ এবং তোমরা এটা এখান থেকে তুলে নেবে। ধন্যবাদ সবাইকে।